আমি আরেকটা সুপারিশের ব্যাপারে একটু আগ্রহী হয়ে কথা বলতে চাই। সুপারিশটি করা হয়নি, কিন্তু সুপারিশটি করা উচিত ছিল। যেমন সংসদ সদস্যের কাজ কিন্তু রাস্তা নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ নয়, ফর গড সেক। আমাদের মাথার মজ্জার ভেতরে কিন্তু আছে রাস্তা বানায় দিবে, আমাদের টিসিবির কার্ড করে দিতে পারবে, আমাদের বয়স্ক ভাতা দিতে পারবে, বিধবা। এগুলো এমপির কাজ হওয়ার কথা নয়। এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এমপির কাজ হচ্ছে আইন আসার পর সেটাকে ভেটিং করা, দেখা কোন কোন জায়গায় পরিবর্তন আনা দরকার। এমপির কাজ হচ্ছে পলিসি ডিসিশনে ভূমিকা রাখা। এমপির কাজ হচ্ছে যারা সরকারে আছে তাদের জবাবদিহিতার মধ্যে আনা। এই জায়গাতে সংস্কারটা বেশি জরুরি বলে মনে করছেন? না, কাদেরকে আপনি এমপি বানাচ্ছেন সেটা নিয়ে কোনো শব্দ নাই। আমরা এর আগে মাদক ব্যবসায়ী এমপি দেখেছি, আমরা এর আগে স্বর্ণ চোরাচালানকারী এমপি দেখেছি, আমরা এর আগে ভূমিদস্যু এমপি দেখেছি, আমরা এর আগে মানে মানব পাচারকারী এমপি দেখেছি। আমরা কি আসলে ওটা রিপিটেশন চাই কি চাই না? এটা আমাদের ঠিক করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর উপর সেই চাপ তৈরি করতে হবে যাতে তারা কেবলমাত্র একটা লোক অ্যাফ্লুয়েন্ট, একটা লোকের মাসল অ্যান্ড মানি পাওয়ার আছে, সো তাকে আমি নমিনেশন দিয়ে দিই, এটা যেন না হয়। এক। দুই হচ্ছে এমপির যেই কাজ সেই ব্যাপারে ধারণা হবার জন্য একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনি এখন মানে ঠিক আছে, আপনি এমপি হতেই পারেন, আপনার জনসমর্থন আছে, বাট অ্যাট দ্য সেম টাইম পলিসি মেকিং অ্যান্ড পলিসি ডিসিশন বোঝবার জন্যে একটা ন্যূনতম আন্ডারস্ট্যান্ডিং, একটা ন্যূনতম প্রজ্ঞা, একটা ন্যূনতম বুঝের দরকার আছে, যেটা আসলে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা না থাকলে একেবারে যে হয় না, না ডেফিনেটলি এক্সেপশনস তো আছেই, বাট দ্যাট ডাজন্ট প্রুভ দ্য রুল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকাটা জরুরি বলে মনে করছেন। আর লেজুর বৃত্তির ক্ষেত্রে যেটা বলছিলাম যে ছাত্র রাজনীতি বাংলাদেশে ছিল, শুরু থেকেই ছিল, বহু ছোট করে শুনবো, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে। যুগ ধরে ছাত্র রাজনীতি আছে। ছাত্র রাজনীতির মানে যদি হয় ভাইয়া কালচার, দাদা কালচার, ভাইয়া যা বলবে তাই, তাহলে সেই রাজনীতি ডেফিনেটলি না বলা। ফর এক্সাম্পল আবরারকে সারা রাত ধরে ঠান্ডা মাথায় বড় ভাইদের নির্দেশে পিটিয়ে যারা হত্যা করে, সেটা নাম যদি এখন আপনি ছাত্র রাজনীতি দেন তাহলে তো আমি আপত্তি করবই। কিন্তু যেই ছাত্র মানে লেজুর ভিত্তিক সব আসলে সংগঠন নিয়েই কথা বলেছে, সেটা নিয়ে এক লাইনে একটু শুনতে চাইবো। লেজুর ভিত্তিক বলতে যদি দলীয় অপকর্মকে ফ্যাসিলিটেট করা সেই ছাত্রদের কাজ হয়, সেই ছাত্র রাজনীতি আসলে ছাত্র, শিক্ষক, শ্রমিক সংগঠন, ভাতৃপ্রতিম থেকে শুরু করে এগুলো থাকার দরকার আসলে আছে বলে আপনি মনে করছেন কিনা? তার আগে ওখানে আধা মিনিটে বলবো, সেটি হচ্ছে যে এমপি হওয়ার বা আইন প্রণেতা হওয়ার যে যোগ্যতা, উনি শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন। আমি তো মনে করি শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি দরকার হচ্ছে রাজনৈতিক যোগ্যতা। আপনি কত বছর রাজনীতি করেন, আপনি দেশ, মানুষ, সমাজ, ইতিহাস কতটুকু জানেন, বোঝেন, আপনার সাথে জনগণের কতটুকু সম্পর্ক আছে, আপনি জনগণের প্রতিনিধি হবেন, সেই মানুষগুলোর সাথে আপনি আপনার অভিজ্ঞতা কি, সেগুলো একটা ব্যাপার আছে। ফলে শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক যোগ্যতা দুটো অর্জন করে যদি আপনি আইন প্রণেতা হতে চান তাহলে আপনার বয়সটা একটু বেশি লাগবে আর কি। সেটা গেল। আর আপনি বলছেন লেজুর বৃত্তি, আমরা লেজুর বৃত্তি কথাটা বেশি শুনি বড় দলগুলোর ছাত্র সংগঠনের ব্যাপারে। যখন আরপিও পরিবর্তন করা হলো তখন তাদেরকে ওই যে সহযোগী, ভ্রাতৃপ্রতিম, উমুক তুমুক বলেও সাথে রাখা হলো, একই জিনিস। কিন্তু এখন একটি দলের ছাত্র শাখা, নারী শাখা, কৃষক শাখা, এরকম অনেক কিছু থাকতে পারে, সেটাও একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে থাকে। কিন্তু যেটি নিয়ে আমি মনে করি বেশি সোচ্চার হওয়া দরকার, বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে বড় দলগুলোর শাখা আছে। তার মানে হচ্ছে জাতীয়তাবাদী উমুক, আওয়ামী উমুক, তারপরে এরকম এরকম। তো এরা ওই পেশারও 12টা বাজায়, রাজনীতিরও 12টা বাজায়। তাদের যদি রাজনীতি করার এতই শখ থাকে তাহলে ডাক্তারি, সাংবাদিকতা, ইঞ্জিনিয়ারগিরি, এটা সেটা বাদ দিয়ে আপনি সে সরাসরি দলে যোগ করেন, রাজনীতি করেন। আপনি ডাক্তারের পরিচয় দেবেন, সেই সুবিধাও নেবেন, আবার রাজনীতিও করবেন, আবার দলের মধ্যে বড় পদও পাবেন। এই দৈত্যটা আমাদের দূর করা দরকার।